আপনি কেন সেই জায়গায় একটি ভিডিও দেখে আপনি বলবেন ইটস বিকামিং 2 ভার্সেস 1 ইটস নট আপনি তো নিরপেক্ষ জামায়াতের সংরক্ষিত নারী আসনের এমপি মার্দিয়া মমতাজ ও জিটিভির টক শো হোস্ট কাজী জেসিনের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রথমে গতকাল বেশ কয়েকটি অভিযোগ এনে কাজী জেসিন উপস্থাপিত জিটিভির টক শো বয়কটের ঘোষণা দেন মার্দিয়া মমতাজ। ওই পোস্টে মার্দিয়া মমতাজ লিখেছেন, গাজী টিভি জিটিভির টাইমলাইন বাংলাদেশ প্রোগ্রামের সাথে আমি সম্ভবত যুক্ত হয়েছি 3 বার অথবা 4 বার। প্রতিবার আলোচনার প্যানেল ছিল রাজনৈতিকভাবে অসম। 3 জন আলোচকের মধ্যে আমি ছাড়া বাকি 2 জন একমতের। তিনি আরও অভিযোগ করেন, সবচেয়ে বৈসাদৃশ্য ব্যাপার হলো হোস্ট নিজেও তার নিরপেক্ষতার প্রতিশ্রুতি রেখে আমার ও আমার দলের বিরুদ্ধে বিষোদাগারে নেমে গেছেন ক্যামেরার সামনে। এমনকি আমাকে কোনো ব্যাখ্যা দিতেও সুযোগ দেননি। তিনি সাংবাদিক না হলেও একটি প্রোগ্রামের হোস্ট হিসেবে তার এ আচরণ নিঃসন্দেহে নিন্দাযোগ্য। জামায়াতের এই এমপি আরও অভিযোগ করেন, আমার উপস্থিতিতে 2টি প্রোগ্রামে আমাকে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার জন্য প্রশ্ন করা হয়। আমার জবাব দুটিকেই বিতর্কিত করে সোশ্যাল মিডিয়ায় ট্রলের জন্য ফ্রেম করা হয়। অনুষ্ঠান বা হোস্ট এজন্য কোনো দুঃখ প্রকাশ করেননি। ওই পোস্টের শেষে মার্দিয়া মমতাজ লেখেন, এই আচরণটি কেবল নিন্দনীয় নয়, আমার জন্য অসম্মানজনক। আমি সিদ্ধান্ত নিয়েছি কাজী জেসিন পরিচালিত টাইমলাইন বাংলাদেশ অনুষ্ঠানে আমার উপস্থিত থাকা আর আমার পক্ষে সম্ভব হবে না। এই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত। মার্দিয়ার ওই অভিযোগের পর ফেসবুকে পাল্টা পোস্ট করেন উপস্থাপিকা কাজী জেসিন। ওই পোস্টে তিনি লেখেন, সংরক্ষিত আসন থেকে সিলেক্টেড জামায়াতের নয়া সংসদ সদস্য মিস মার্দিয়া মমতাজ আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই বলে যে তাকে আমার অনুষ্ঠানে যতবারই ডেকেছি ততবারই অসম আলোচক ছিল। সার্চ করতে 3টি ফটো কার্ড সামনে এলো। এই কার্ডগুলো দেখে বলেন তো তার কাছে কেন আলোচকদের অসম মনে হয়েছে? জেসিন আরও লেখেন, 3টি অনুষ্ঠানেই জামায়াত, বিএনপি এবং বামধারার রাজনীতির প্রতিনিধি ছিল। বামধারার রাজনৈতিক আপনার পক্ষ নেবে কিনা সে দায়িত্ব তো আমার না। তার সুবিধার জন্য আমি একজন নিরপেক্ষ জামায়াত খুঁজে আনি নাই, বা একজন ডানপন্থী নারী স্বাধীনতা বিরোধী আলোচক খুঁজে আনি নাই। এটাতেই সমস্যা হয়েছে তার। এমন একজন থাকলে তার জন্য নিশ্চয়ই ভালো হতো, যিনি বলতেন পুরুষের অধীনেই নারীদের রাজনীতি করা উচিত, তাই তো? তিনি প্রশ্ন তুলে আরও লেখেন, জামায়াতের এই নারী সদস্য আমার অনুষ্ঠানে এসেছিলেন গত এপ্রিলের 4 তারিখে। হঠাৎ করে প্রায় 1 মাস পর তিনি কেন এই পোস্ট করলেন? সাধারণত একটি অনুষ্ঠান নিয়ে কোনো আপত্তি থাকলে তো সাথে সাথেই জানাই আমরা বা আলোচকরা। তাদের দুজনের এই পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।